আসসালামু আলাইকুম। আজকে একটা স্ক্যামের বিষয়ে কথা বলি। যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই ভিডিওটা শুনবেন এবং শেয়ার করবেন যাতে এই স্ক্যামটা সম্পর্কে সবাই যেন সচেতন হতে পারে, কেউ যেন এরকম বিপদে না পড়তে পারে। আজকে ৩ জন বাংলাদেশি ভাইকে স্ক্যামের হাত থেকে রক্ষা করেছিলাম। তো কিভাবে বলি আপনার, সম্ভবত আজকে ১১টার দিকে, সকাল ১১টার দিকে আমি আমার পার্শ্ববর্তী যে মার্কেট আছে সেই মার্কেটে যাচ্ছিলাম। তো ওই মার্কেটের সামনে যাওয়ার পরে, মানে মার্কেট থেকে আপনার বের হয়ে আসতেছি, সামনে যাওয়ার পরে হঠাৎ করে ৩ জন ভাই আমাকে, ওনারা সামনে থেকে আমাকে, আমি আসতেছি ওনারা দেখতেছে, আমি অতটা খেয়াল করি না, ওনারা আমার ডাক দিছে, ভাই আপনি কি বাংলাদেশি? তো আমি বললাম, জি ভাই আমি তো বাংলাদেশি, কেন কি হয়েছে? এই কথা বলার পরে তো ওনারা বলতেছে, ভাই আমরা এই যে পিছনে দিয়ে দেখাইছি আর কি, আমরা এই যে গেট থেকে এভাবে বের হচ্ছিলাম, এই লোকটা আমাদের সাথে এই ধাক্কা লেগে তার মোবাইল পড়ে গেছে, এখন বলতেছে আমাদের জরিমানা দেওয়ার জন্য। তা আমি পিছনের দিকে তাকা দেখি যে একটা ইন্ডিয়া সম্ভবত, তার ওই যে আপনার এই মুখোশ পরা আর কি, ইয়া পরা আর কি। আহ, তো আমি দেখে পরে কারণ বিষয়টা আমি বুঝতে পারলাম, কারণ হচ্ছে এর আগে অনেকের সাথে এই ঘটনাটা ঘটেছে। সো এরকম যে স্ক্যামটা হয় এটা আমি ভালো করেই জানি। তো এবার যখন এই কথা বলছে আমি বললাম যে কোথায় হয়েছে আপনার সাথে, বললো যে পিছনে এখানে হয়েছে। তা আমি খেয়াল তাকায় দেখলাম যে ওখানে সিসিটিভি আছে। তো আমি ও এবার বলতেছি আর কি, আমি মালয় ভাষা দিয়ে পরে এবার বললাম যে ওকে kita cek CCTV lah, মানে ওই ইন্ডিয়াকে বলতেছি আর কি, সাফা সালা তেঙ্গো ডুলু নান্তি বারো বিঞ্চাং lah। এই কথা বলার পরেই ওই ইন্ডিয়া কইতেছে তা আলাহ saya মানে এ বলছে না রে, আমি এই ওর কাছে টাকা না, মানে বিষয়টা হচ্ছে যে ও ফেলে দেওয়ার পরে ও সরি বলে নাই আমার, এই জন্য আমি ওর সাথে রাগারাগি করছি, ঠিক আছে, বা এই সেই। আমি তো পরে এখন দেখা যাচ্ছে এখান তো কথা বাড়ি কোনো লাভ নাই। তো আমি পরে ওই বাংলাদেশি ভাইকে বললাম, ঠিক আছে ভাই আপনি ওরা সরি বলে দেন, ঠিক আছে। তো আসলে স্ক্যামটা আমি জানি যে স্ক্যামটা এভাবে হয়ে থাকে। তো পরে ওই বাংলাদেশি ভাই সরি বলছে আর ওয়াস্তের ওর ইন্ডিয়াটা চলে গেছে গে। ঠিক আছে, পরবর্তীতে আবার ওরা ভয় পাইতেছে, তো বললাম যে ঠিক আছে আপনারা আমার সাথে মার্কেটের ভিতরে চলে আসেন। আহ, যখন আমি ওদেরকে নিয়ে মার্কেটের ভিতরে যাওয়ার পরে পরে আমি বললাম ঠিক আছে আবার আপনারা চলে যান, আপনাদেরকে আর কেউ কিছু বলবে না, মানে ওরা তো আর বলার নাই, কারণ হচ্ছে ওরা ওই যে ওই ইন্ডিয়া ভাবছে যে ওরা আমার লোক। সো আমি যখন সিসিটিভি কথা বলছি, যখন ওর সাথে মালয়েশিয়ার কথা বলতেছি, ও মানে বুঝে গেছে যে এখানে মানে ২ নম্বরই করার সুযোগ থাকবো না, জামলায় পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো এরকম যারা এরকম সমস্যার গুলোতে পড়েন, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা যায় যে একজন এসে কি করলো আপনার সাথে, শুধু শুধু এসে সে ধাক্কা খেলো, খেয়ে তার মোবাইলটা ফেলে দিয়ে বলবো যে তুই আমার মোবাইলে জরিমানা দে, মোবাইলের গ্লাস ফেটে উঠছে। আসলে আসলে যে সেই মোবাইলটা ফেলছে এই মোবাইলটা এমনিই নষ্ট মোবাইল। হ্যাঁ, দেখা যায় আপনার থেকে টাকা ঢুকা আপনার আদায় করার জন্য এরকম কথা বলবে। সো এই ক্ষেত্রে একটা জিনিস করবেন, যেটা হচ্ছে যখন সে এরকম দাবি করে, আগে প্রথম দেখবেন সিসিটিভি আছে কোথাও, ঠিক আছে। যখন সেভাবে বলবে যে সিটি থাকে, তাকে বলবেন সিসিটিভি আছে, আমরা বালাইতে চল, আমরা ওখানে যাইয়া রিপোর্ট করি, বালাই থেকে এসে সিসিটিভি চেক করবো। অথবা অথবা যদি লাগে বলে দেখ এখানে তোর সালা তুই আমার লাগে বাড়ি গেছিস, ঠিক আছে সমস্যা নাই, বালাইতে চল, সেখানে যাই বিনচাং করমু, বলমু যে কার সালা ওটা বালাইতে দেখাবো। যখন আপনি যখন এই ধমকটা দিবেন, দেখবেন সে আপনার সাথে আর ওই যে টাকা পয়সা চাইবে না, সে দেখবেন যে চলে যাবে। ঠিক আছে, আর যখন সহজ সরল কাউকে পায় তখন তাকে দেখা যায় যে তার থেকে জরিমানা নেয়, অনেক সময় ১, ২০০, ৩০০ টাকা, ৪০০, ৫০০ টাকা পর্যন্ত অনেক সময় দাবি করে বসে। কিন্তু আসলে যে মোবাইলটা পড়ছে এই মোবাইলটা এমনিতেই নষ্ট, মোবাইলটা আগেরই খারাপ মোবাইল। ঠিক আছে, সো এরকম স্ক্যাম থেকে আপনারা দূরে থাকবেন। অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আপনি সাবধান করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন তারাও এই যে স্ক্যামের এই বিষয়টা যেন বুঝতে পারে বা জানতে পারে। ধন্যবাদ সবাইকে।